আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ফারুকউদ্দিন বলতেছি ফেনী জেলা থেকে। আসলে আমার জেলার কথা বলতাম না, জেলার কথা বলার একটাই কারণ যে আপনারা দেখতেছেন কি পরিমাণ কুয়াশা পড়তেছে। মানে আমার জেলা ফেনী জেলাতে এরকম পড়তেছে। আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন তো আমি জানি না। তো যারা অন্য অন্য জেলা থেকে দেখতেছেন, আপনি কোন জেলা থেকে দেখতেছেন, আপনার জেলায় কেমন কুয়াশা পড়তেছে একটু কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, আমি যদি একটু দেখাই, বৃষ্টির মতো পড়ে আছে রাস্তার মধ্যে কুয়াশা। এই পরিমাণ কুয়াশা পড়তেছে। একবার সকালবেলা ফজরের নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়ে বের হয়ে গেলাম। এখন শুটিং স্পটের দিকে যাব। যদি টিমমেট সবাই যদি আসে তাহলে ভিডিও বানাবো। আর এখন তেমন একটা ভিডিও বানানোর আগ্রহ নাই। কারণ হচ্ছে যে ফেসবুকের মধ্যে ইনকামটা আগের মতো নাই। এখন ইনকামটা একবারে সামথিং, যেটা বললে আপনারা হয়তো কিংবা হাসবেন। অনেক কষ্ট করে ভিডিও বানানোর পরে ভিডিও তো রিচ হয় না, বা আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না। তারপরও যদি রিচ হয়, তেমন একটা টাকা আসে না। যার কারণে ভিডিও বানানোর আগ্রহ তেমন হয় না। তারপর আপনাদেরকে খুশি রাখার জন্য, আপনাদেরকে শিক্ষামূলক ফানি কন্টেন্ট কিছু আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য, এই যে ভোরবেলা সকালবেলা কুয়াশার মধ্যে রাস্তাঘাটে কেউ নাই দেখেন। আমার আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে মনে হয় কেউ আছে কিনা আমার জানা নাই। সকাল সকাল বের হয়ে গেলাম, দেখা যাক ভিডিও তৈরি করতে পারি কিনা। ভিডিও যদি বানাইতে পারি তাহলে তো আপনারা দেখবেন। ওই আর এখন এমন একটা সময়, অনেক সময় 1টা 2টা জোহরের নামাজের সময় হয়ে যায়, তারপরে সূর্য ওঠে না। সূর্য মামা দেখাই দেয় না, রাগ করছে আমাদের উপরে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি কোন জেলা থেকে দেখতেছেন, আপনার জেলায় ঠান্ডা কেমন? কুয়াশাটা দেখানো যাচ্ছে, কিন্তু ঠান্ডাটা কেমন পরিমাণ পড়তেছে এটা কিন্তু দেখানো যাচ্ছে না। প্রচুর একটা ঠান্ডা পড়তেছে, আর বৃষ্টির মতো গুড়ি গুড়ি ফোঁটা ফুটতেছে। একেবারে ছোট ছোট ফোঁটা পড়তেছে বৃষ্টির মতো পুরাটাই। রাস্তাঘাট যার কারণে সবকিছু ভিজে আছে। তো দেখা যাক, আমি শুটিং স্পটে যাই। শুটিং স্পটে যাওয়ার পরে কি হয় না হয়, আমাদের টিমমেটরা আসছে কিনা বা আসবে কিনা আপনাদেরকে সবগুলো দেখাবো। আমার সাথে থাকেন। এই রাস্তার অবস্থা একবারে খারাপ, গাছ থেকে টপকে টপকে পানি পড়তেছে মাথার উপরে। আর ঠান্ডা তো লাগতেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে। এই যে ব্রিজটা, লাগতেছে যে এখানে বৃষ্টি হয়েছে আর না হয় যে মানুষ মেশিন দিয়ে সে পানি দিয়েছে, এরকমই মনে হচ্ছে। এই যে ঠান্ডাটা পড়তেছে, এটার মধ্যে মুরব্বীরা অনেক কষ্ট করতেছে। মুরব্বীকে আমরা নিজেরাও তো অনেক কষ্ট করতেছি। আমরা ইয়াং বয়সের ছেলেরাও অনেক ঠান্ডায় হাবু কাবু হয়ে যায়। মুরব্বীরা তো অনেক দূরের কথা। যাই হোক, আল্লাহ পাক হেফাজত করুক এই সত্য পাবা থেকে। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুক। বিশেষ করে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা বিভিন্ন ঠান্ডা জনিত বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত হচ্ছে। শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি, আরো ব্রিথিং অনেক ঠান্ডার মধ্যে কষ্ট পাইতেছে, যেটা আমরা হাসপাতালে যাইলেই বুঝতে পারবো। এখন আমি চলে আসলাম একটা খাজুর গাছের নিচে। এই যে দেখা যাচ্ছে একটা পট বসায় রাখছে। এটা হচ্ছে একটা গ্রামীণ সৌন্দর্য। গ্রামীণ পরিবেশের, গ্রামে থাকলে যে একটা মজা উপভোগ করা যায়, সুন্দর দৃশ্যগুলো উপভোগ করা যায়, তার মধ্যে হচ্ছে এটা একটা। হ্যাঁ, শহরের মানুষ অনেকে হয়তো অর্ডার করে বা গ্রাম থেকে নিয়ে গিয়ে খায়, কিন্তু এই গ্রামে এসে এই ঠান্ডার মধ্যে গাছের নিচে দাঁড়িয়ে কিছু রস খাওয়ার অনুভূতিটা হচ্ছে অনেক। কিন্তু এটা আমি এখনো উপভোগ করতে পারি নাই, কারণ এই শীতকাল আসার পর থেকে আমি এখনো রস খাইতে পারি নাই। আজকে ভাবছিলাম এখান দিয়ে যাওয়ার পথে যদি রসওয়ালা মামাকে দেখা যায় তাহলে রস খাবো, কিন্তু দুঃখজনক, রস এখনো পড়তেছি কিন্তু কেউ নাই আশেপাশে। আশেপাশে কেউ নাই। যাই হোক, এটা আর কি। ইনশাল্লাহ আরেকদিন খাবো। আর যদি আপনারা কেউ খেতে চান তাহলে নক দিয়েন বা কমেন্টে বলবেন, আপনাদেরকেও খাওয়াবো। তো অলরেডি আমি কিন্তু 5 কিলোমিটার পথ ফাঁড়ি দিয়ে আমরা যে দোকানটার মধ্যে শুটিং করি ওই দোকানের সামনে চলে আসছি। এই ঠান্ডার ভিতরে বাইক নেই, সাইকেল দিয়ে 5 কিলোমিটার পথ ফাঁড়ি দিয়ে দোকানটার সামনে আসছি। আসলে দোকানের মধ্যে ভিডিও করাটা অনেক টাফ ব্যাপার, অনেক কষ্টকর। কারণ হচ্ছে যে কাস্টমার আসে, এটা এলাকার দোকান তো কাস্টমার আসে, তারপরে বিভিন্ন ধরনের নানা ঝামেলা থাকে। মুরব্বীরা বুঝে না, কথা বলে। তো এগুলো একটু ইস্যুগুলোর কারণে সমস্যা হয়। যার কারণে আমি প্রতিদিন প্রায় 3 থেকে 3.5 ঘন্টা এই দোকানের মধ্যে সময় নষ্ট করি।
একটা ভিডিও করতে আসলে 3 থেকে 4 ঘন্টা লাগে যায় আমার এই দোকানের মধ্যে। যাই হোক, কোনো এক সময় সফল হব যদি আপনারা চান আর কি। দেখতেছেন গলার অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ। এমনিতে শীতকাল শুরু হওয়ার পর থেকে মানে ঠান্ডা লাগিয়েছে, মধ্যখানে তো ঠান্ডার কারণে অনেকদিন ভিডিও করতে পারি নাই। তার মধ্যে এই সমস্যা ওই সমস্যা, যার কারণে পুরোপুরি ভিডিও দিতে পারতেছি না, যার কারণে আপনারা ভুলে যাচ্ছেন আর কি। তো যাই হোক, যে ভিডিওগুলা দিই অনেক কষ্ট করে তৈরি করে তারপরে দিই। এই যে রিসেন্টলি পরশুদিন একটা ভিডিও দিছিলাম হ্যাপি নিউ ইয়ার উদযাপনের জন্য বাবার দোকান লুটপাট, এই দোকানের ভিতরে আমি ভিডিওটা করছিলাম। ভিডিওটা শুটিং এর জন্য সকালে প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত আমার সময় নষ্ট হয়েছে এই দোকানটার মধ্যে। সময় নষ্ট না, সময় ব্যয় করছি। ইনশাল্লাহ কোন একদিন হয়তো আল্লাহ পাক দিবে, আপনারা অনেক প্রচুর পরিমাণে ভিউজ পরিমাণে ভালোবাসা দিবেন, হয়তো সারা বাংলাদেশের মানুষ চিনতেও পারে। হয়তো এমন হতে পারে যে কালকের পর দিন আমি ডুবে গেছি, অনলাইনে হয়তো আমার ফেসবুকটাও থাকবে না, ফেসবুক পেজটাও থাকবে না। এটা সবকিছু উপরওয়ালার হাতে আর আপনাদের হাতে। আপনারা যদি চান রাতারাতিও আপনারা অনেকজনকে ভাইরাল করে দেন, এরকমও আছে। তো 3.5 ঘন্টা পর্যন্ত লাগছে। আমাদের যে মুরব্বী চাচা যার ক্যারেক্টার করে লাল দাড়িওয়ালা, ওনার শর্ট গুলা নিতে অনেক কষ্টকর হয়ে যায়। তারপর যাই হোক, এই ভিডিওটা এডিটিং করতে আমার কি পরিমাণ একটা প্যারা খাইতে হয়েছে। প্রায় বিকালে জোহরের নামাজ পড়ে 2টা থেকে শুরু করে প্রায় 5টা পর্যন্ত এই ভিডিওটা কাটছি, সাউন্ড, তারপর যায় নয়েজ রিমুভ, সবগুলা মিলাই ছাড়ার সময় যায় আরো ভিউজ পরিমাণে টেনশন, কারণ এটা ডাটা দিয়ে ছাড়া যায় না, ওয়াইফাই কানেক্ট করে ছাড়তে হয়। তো ওয়াইফাই সমস্যার কারণে না আরো একটা ফেরা খাইতে হয়। সবগুলা মিলাই তেমন একটা এটা পাই নাই, ভালো কিছু পাই নাই। যাই হোক, আস্তে 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 ধীরে ধীরে করতে করতে হয়তো কোনো একদিন সফল হব। এই কল্পনা, এই জল্পনা, এই স্বপ্নটা বাস্তবায়নের লক্ষ্যে এত কষ্ট। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদেরকে ভিউজ পরিমাণে সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন। আর আপনারা কেমন ভিডিও চাচ্ছেন ওটা কমেন্টে হোক ইনবক্সে হোক জানাবেন। ইনশাল্লাহ আমরা সাধ্য অনুযায়ী ওইগুলো বানানোর চেষ্টা করবো। আপনারা যেমনটা চাচ্ছেন এমনটা যদি আমরা দিতে না পারি তাহলে তো আমার সার্থক না। আপনারা যেমন চাইবেন আমরা তেমন দিতে বাধ্য থাকবো। দিন আগে এক হুজুর ইনবক্সের মধ্যে নক দিয়ে বলতেছে সামনে রমজান, রমজানের জন্য বিভিন্ন মসজিদে হাফেজদের ইন্টারভিউ নেওয়া হয়। আর ইন্টারভিউ যারা নেই কমিটির অনেক লোকই কিন্তু মূর্খ থাকে, কোরআন শরীফ সহি শুদ্ধভাবে জানে না এবং কি সূরা ফাতিহাও জানে না, এমনও লোক থাকে কিন্তু। তো তারা হাফেজদেরকে অনেক আকারে ইঙ্গিতে দুর্ব্যবহার করে। তো এটা নিয়েও একটা ভিডিও বানানোর কথা বলছে। তো এটা স্কিপ ভাবতেছি, ইনশাল্লাহ এটা কয়েকদিনের ভিতরে পেয়ে যাবে। তো আমাদের জন্য সবসময় দোয়া করবেন, এটাই হচ্ছে কামনা। তো দেখা যাক দোকানের মধ্যে এখন মানুষ আছে কিনা বা কি করতেছে। এখনো পর্যন্ত কিছু খাই নাই, দোকানে যাব, প্রথমে চা নাস্তা করবো, এরপরে ভিডিওর কাজ হয়তো শুরু করব ইনশাল্লাহ। একদল মানুষ বের হয়ে যাচ্ছে, এরা এতক্ষণ ছিল। তো আমি কিন্তু এখন দোকানের ভিতরে ঢুকতেছি। সালাম আলাইকুম শহীদ ভাই, কি অবস্থা? কি আরে ভাই, শীতে কাফেন চুলের লগে দিদি এনে চাটা খান? হ্যাঁ, আগুন বাড়াই দিছি তো, শীতের বেশি ঠান্ডা কাপা এলো। শীতে কাপাইলার খেন। তো আমাদের টিমের এখনো কিন্তু কেউ আসে নাই, আর দোকানে একেবারে খালি। আর এমন টাইমে ভিডিও করলে ভিডিও গুলো সুন্দর হবে না। আমরাও কিন্তু পরিপূর্ণভাবে প্রস্তুত না, আস্তে ধীরে স্কিপ ভেবে তারপরে আর একটু যদি সূর্য টুর্য উঠে তখন থেকে শুরু করবো আর কি ভিডিও। তো আমাদের এখনো কেউ আসে নাই, ক্যামেরা ধরার মতো লোকও আসে নাই। শহীদ ভাই চাটা খাবার না, কিচ্ছু খাই না তো? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ খাবো, অবশ্যই চা খাবো। শীতের সম্বলে তো থালাবাটি কম্বল আছে না। আরে সবচাইতে মিস করি আর রস, আবার রস অন খাইতাম আরিন। এদের করলে তো না হম, লদ্দন না কথা না তুই বয় যেতে কইলে তো দিব, গাছের নিচে যাই এরে খাইতে একটা স্বস্তি না না অন্যরকম। কতটার সময় 1 কেজি আনবে তো আসলে অনেক খাইতে পারি না, শীতকাল আইবার অর্থ এটাই মিস করি না মনে। আয় তো খাইলো আর মমিন সিং গেলে মমিন সিং এর মুই কিরকম, হেমি যাইতে হতো না, হ্যাঁ অন যাইতে হতো না। আরো 10 দিন হরে 10 দিন হলো না, 1 মাস হলো যাইতে হতো না। আমরা রিসেন্টলি একটা প্রোগ্রাম করছিলাম, মমিন সিং যাবো আমরা। মমিন সিং থেকে জামালপুর, শেরপুর 3টা জেলায় যাব আমরা। যে পরিমাণ ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে বাইরে হওয়া যাবে না। কম্বলের নিচে থেকেও আমার গলা ব্যথা হয়ে গেছে। যদি ঠান্ডার ভিতরে ট্রেন সফর বা বাসের মধ্যে ভ্রমণে বাইর হই, অবস্থা একবারে খারাপ হয়ে যাবে। তো হয়তো আমাদের এই ভ্রমণটা আর একটু দীর্ঘায়িত হবে, আমরা আরো পরে যাব, হয়তো শীতকাল শেষে যাব, না হলে শীত কমলে একটু যাব। যদি যাই আপনাদেরকে আপডেট গুলো জানাবো ইনশাল্লাহ। আয়
আমগো ইয়ানে যে সমস্ত লোকগুলা দৈনিক কাজ করে দিন মজুর, হ্যাঁ দেখাইছি, এদেরকে নিছি একটা। হেরগত সবার বাড়ি ওইদিকে। হেরা বলতেছে যে ভাই যদি বাইসতেন চান তাহলে ওইদিকে যাইয়েন না, কারণ কথা আপনাকে ওইদিকে তো মোটামুটি সূর্যের আলো দেখা যায়, কিন্তু আমগো ওইদিকে ওইটাও দেখা যায় না। বিন্দু পরিমাণও সুযোগ নাই যে আপনি বাইরে বেন, রাস্তাঘাটে যাইবেন, কোথাও ঘুরতে যাইবেন, ওই সুযোগটা নাই। যদি যাইতে মন চায় তাহলে শীত যদি শেষ হয়ে যায় তখন যাইয়েন, তাহলে কিছুটা স্বস্তি পাইবেন। নাইলে আপনার কপালে দুর্গতি আছে, অসুস্থ হয়ে যাবেন। ইয়ানে সোজা কথা, সব সন্ধ্যা জাম্বার জুম্বার শীতের কাপড় যা আছে সবটি পরে বসে থাকতে, আর বাড়তি কোনো কাজ করার সুযোগ নাই জানে। এই কারণে এখন যাওয়া হইবে না। আমি চিন্তা ভাবনা করছি মাঘ মাস শেষ হইলে যাম। মাঘ মাস শেষ হইলে যখন ফাল্গুন মাস আইব, ফাল্গুন মাসে হালকা হালকা ঠান্ডাও থাকবো, হ্যাঁ, তখন গেলে মজাটা হইব। যদি আমরা যাই, কখন যাব কখন না যাব সবগুলো আপনাদেরকে হয়তো ভিডিও বার্তার মাধ্যমে জানাবো। আর আমি একটা ইউটিউবে, ফেসবুকে তো তেমন একটা ইনকাম নাই, ইউটিউবেও নাই বলে এখন ইউটিউবের মধ্যে একটা ব্লগ চ্যানেল খুলবো, যেটা আমি ভ্রমণের যে এলাকা যাই বা যে জেলায় যাই ওই ব্লগগুলো ওইখানে আপলোড দিব। এটা আমি খেয়াল করতেছি, আপনারা কি বলেন না বলেন জানাবেন। সবকিছু আপনাদের উপরে ম্যাটার করবে। আপনারা হয়তো রাতারাতি সাবস্ক্রাইবার করে দিতে পারবেন, আর নাও শূন্য হয়ে থাকবে, এটা আর কি। তো আমাদের জন্য সব সময় দোয়া করবেন, আমাদের টিমমেট সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সব সময় সুন্দরভাবে ভালোভাবে কাজ করে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, আর আপনারা দেখে এনজয় করতে পারবেন, এরকম যেন ভিডিও দিতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।